বলতেছে তোমরা আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ বলে তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। তো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার দ্বারা উদ্দেশ্য হলো তাদের হক আদায় করা, তাদের হকগুলো সুন্দরভাবে আদায় করা, এটাই হলো পিতা মাতার হক। আল্লাহ তাআলা বলে যে হে আমার বান্দাগুলো, তোমরা যেরকম ভাবে আমি আল্লাহ তাআলার হক আদায় না করলে জান্নাতে যেতে পারবা না, আল্লাহ বলে ঠিক তেমনি ভাবে যদি তোমরা পিতা মাতার হক আদায় না করো তাহলেও তোমরা জান্নাতে যেতে পারবা না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করা যতটা গুরুত্বপূর্ণ, পিতা মাতার হক আদায় করাও তার কাছাকাছি গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই অনেক পিতামাতা আজ অবহেলিত আছে, অনেক পিতামাতা আজ সন্তানের থেকে সুন্দর আচরণ পাচ্ছে না, সন্তান অনেক পিতামাতার হক ঠিক মতো আদায় করতেছে না। কিন্তু মুসলমান, আল্লাহ রসুল বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলে হে আমার উম্মতেরা, তোমরা স্পষ্ট বক্তব্য শুনে নাও, তোমরা আমি মুহাম্মাদের স্পষ্ট বাণী শুনে নাও। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পদতলে রয়েছে প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত। পিতা মাতার পদতলে পায়ের নিচে রয়েছে প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত। রাসূল বলে যদি তোমরা চাও এই পিতা মাতার সাথে ভালো আচরণ করে, এই পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে তোমরা জান্নাত উপার্জন করতে পারবা। আর যদি তোমরা চাও এই পিতা মাতার সাথে খারাপ আচরণ করার দ্বারা তোমরা জাহান্নাম উপার্জন করতে পারবা। আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, পিতা মাতার মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়েছে। আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যদি কোনো সন্তান তার মায়ের দিকে একটা বার মুচকি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি মহব্বত দেখিয়ে খুশি হয়ে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একটু বলেন তো, আমরা যারা হাজী সাহেব আছি, যারা হজ করে, মনে করেন 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে কি করে হজ করে, কোন বাপের বেটা আসেনি যে বুকে হাত দিয়ে বলবে হুজুর আমি হজ করে আসছি, আমার হজ কবুল হয়েছে? কেউ বলতে পারবে? হ্যাঁ, আরো হয় কি জানেননি, আরো যারা হজ করে হাজী সাহেব হয়, তাদের মধ্যে একটা ভাব আসে আলাদা। এক এলাকায় 2 জন হজ করে আসছেন, হাজী সাহেব কেউ কয় না, সবাইকে তো আর হাজী সাহেব বলা যায় না, আর বলবেও না অনেকে, না হাজী সাহেব কেউ কয় না। 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, কেউ হাজী সাহেব কয় না। 2 জনে পরামর্শ করছে, কয় ভাই শোন, আমরা হজ করে আসছি, কেউ তো হাজী সাহেব বলতেছে না, তাহলে করা যায় কি? কয় তুই আমাকে হাজী সাহেব বলবি, আমি তোকে হাজী সাহেব বলবো। হজ করে আসছি 7 লক্ষ টাকা দিয়ে, হাজী সাহেব যদি না বলে তাহলে কি ব্যাপারটা হয়নি? হ্যাঁ, এরকম হাজী সাহেব আছে না? নাই, আছে। হজ করে আসলে শরীরে একটা আলাদা ভাব হয়। মেয়ে বিয়ে দিবে, দেখতে আসছে, হাজী সাহেব বসা বেয়ায়ের সাথে কথা বলতেছে, আলোচনা হচ্ছে বিয়া, খাবার দাবার সামনে নিয়ে আসছে। হাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, ঘরের মধ্যে যে লোক রয়েছে ডাক দিয়ে বলতেছে যে আমি তৃতীয়বার যখন হজ করে আসছিলাম, তখন আসার সময় যে জগ কিনে নিয়ে আসছিলাম না, ওই জগে তাদেরকে পানি দাও। কয় তৃতীয়বার যে হজ করে আসছিলাম না, আসার সময় যে জগটা কিনে নিয়ে আসছি, ওই জগে তাদেরকে পানি দাও। হাজী সাহেবের উদ্দেশ্য হলো, বেয়াই তুমি শুনে নাও,
আমি একজন আলহাজ, একবার নয় দুইবার নয়, বরং কয়বার হজ করছি? 3 বার। এটা জানানো তার উদ্দেশ্য, কথা কয় না। তাহলে এরকম হাজী সাহেবরা কি করে, একটা ভাব চলে আসে। আল্লাহ রসুল বলে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে তোমরা হজ করে আসো, কেউ বলতে পারবে না আমার হজ আল্লাহ কবুল করেছে। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলাম, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে একবার মুস্কি হাসি দিয়ে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। আমি তো বলি যে পিতা মাতা যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকে, পিতা মাতা দুনিয়ায় জীবিত থাকতে আবার হজ কিসের? হজ তো তখন করব যখন দুনিয়ায় পিতা মাতা থাকবে না। আমার মা যদি ঘরে থাকে, আমার মা যদি ঘরে থাকে, আমার সামনে থাকে, তাহলে একটা হজ তো 24 ঘন্টা আমার সামনেই আছে, তাহলে আবার হজ কিসের? ঠিক নেই? আল্লাহ রসুল সাহাবীদেরকে যখন বলল যে যদি কেউ একবার পিতামাতার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন সন্তান যদি প্রত্যেক দিন 100 বার তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, তাহলে তার কি হবে? আল্লাহ রসুল বলল, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে প্রত্যেক দিন 100 বার নেক নজরে তাকায়, মুচকি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। পিতা মাতার কত সম্মান। কিন্তু আজ যদি আমরা বাহ্যিকভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই অনেক সন্তান রয়েছে নেতার কথায় উঠে আর বসে, কিন্তু বাবার কথা শোনে না। আছে না নাই? অনেক সন্তান আছে, যদি কোনো নেতা বলে এই জায়গায় বসে প্রস্রাব করো, জায়গায় প্রস্রাব করে। রাত 2টার সময় ফোন করে, আসো ঘের দখল করতে হবে, ঘুম বাদ দিয়ে চলে যায়। আছে না নাই? কিন্তু যদি রাত 11টার সময় কোনো বাবা একটা হুকুম করে সন্তানকে যে সন্তান একটা কাজ করতে হবে, সন্তান বাবার কাজটা করে না। আমি তো বলি যে সমস্ত সন্তানেরা নেতার আনুগত্য করে, নেতার কথা শোনে, কিন্তু তারা বাবার কথা শোনে না, এর থেকে হতভাগা সন্তান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?